তিন যুগে ভগবান আমাদের কাছে অবতার হয়ে এলেন বাবা, কিন্তু যিনি হলেন এই কলিকালের গৌর হরি গৌর ভগবান, তিনি কিন্তু আমাদের কাছে আজ অবতার হয়ে এলেন না বাবা। তাহলে তিনি কি হয়ে এলেন আমাদের কাছে? অবতরী। তাহলে অবতার আর অবতরীর তফাৎটা কি, পার্থক্যটা কি? ওমা, সত্যযুগে ভগবান এলেন, সেই ভগবানের নাম আমরা সকলেই অবগত, সকলেই জানি। কিংবা একটু বলে দেন তো সত্যযুগের ভগবানের নাম, জোর করে বলুন একটু। নিতাই গৌর হরিবোল হরিবোল। সত্যে শ্রী হরি অর্থাৎ নারায়ণ। তাহলে দেখুন অবতার আর অবতরী কি। সত্যযুগের ভগবান নারায়ণ আমাদের কাছে এলেন অবতার হয়ে, নিজের হাতে বাবা অস্ত্র ধারণ করেছিলেন, এটাই হলো অবতার। অস্ত্র নিজের হাতে ধারণ করে কাউকে না কাউকে হত্যা করলেন বাবা। তাহলে সত্যযুগের ভগবান নারায়ণ আমার নিজের হাতে অস্ত্র ধারণ করে একজনকে হত্যা করলেন। আর এই সত্যযুগের নারায়ণ ভগবানের মা আর একটা নাম হলো শুধু নারায়ণ না, এক অসুরকে হত্যা করার পর সত্যযুগের ভগবান নারায়ণের আরেকটা নাম হলো বাবা, যার নাম হলো হরি মুরারি। বিদায় গৌর হরিব। তেমনি ত্রেতাযুগেও আমাদের কাছে আমাদের ভগবান এলেন, এটাও আমরা জানি সকলেই, শ্রীরামচন্দ্র রূপে। তিনিও অবতার হলেন, আমাদের কাছে অবতার হয়ে এলেন। তিনিও কি করলেন? তিনিও নিজের হাতে অস্ত্র ধারণ করে কাউকে না কাউকে হত্যা করলেন। কাকে হত্যা করলেন? রাবণকে। তাই ত্রেতাযুগের ভগবান শ্রীরামচন্দ্রের আরেকটা নাম হলো বাবা, এই রাবণকে হত্যা করার পর ত্রেতাযুগের ভগবান শ্রীরামচন্দ্রের কি নাম হলো না? রাবণারী। আর দাপরেও ভগবান এলেন আমাদের কাছে শ্রীকৃষ্ণচন্দ্র রূপে, এটাও আমরা জানি। তিনি কি করলেন না? তিনি কংসকে হত্যা করলেন। নিজের হাতে অস্ত্র ধারণ করে তিনিও কংসকে হত্যা করলেন বলে এই দাপরের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের আরেকটা নাম হলো, যার নাম হলো বাবা কংসারী। তাহলে দেখুন এই তিন যুগের ভগবান সত্য ত্রেতা দাপর নিজের হাতে অস্ত্র ধরে কাউকে না কাউকে হত্যা করলেন অবতার হয়ে। আর অবতরী হত্যা নয়। তরী মানে কি গো মা? তরী কোথায় থাকে? তরী মানে হলো নৌকা। আজ আমার প্রেমের ঠাকুর অবতরী হয়ে এলেন। তরী অর্থাৎ নৌকা। নৌকা কোথায় থাকে? নদীতে বা সাগরে। তা নৌকার কাজ কি না? নৌকার কাজ হলো এপারের মানুষজন চাপিয়ে নিয়ে গিয়ে বাবা ওই ফারে পৌঁছানো, আর ওই পারের মানুষজনকে চাপিয়ে নিয়ে গিয়ে এই ফারে পৌঁছানো, এটাই হলো তো নৌকার কাজ। তাহলে আজকে যিনি হলেন এই কলিকালের গৌর ভগবান, তিনি অবতরী হলেন কেন না? যারা আমাদের মতো কর্মান্ধ, যারা আমাদের মতো জ্ঞানন্ধ পাপাহত কলির জীব, সেই জ্ঞানন্ধ পাপাহত কলির জীবকে উদ্ধার করার লাগি আজ আমাদের গৌর ভগবান অবতরী রূপে এলেন। মাগো, তিনি মনে মনে চিন্তা করলেন না, সত্যযুগে যেভাবে আমি রাজ ঐশ্বর্য রাজবেশ পরিধান করে গিয়েছিলাম, আমি আর সেইভাবে যেতে চাই না। ত্রেতাতেও তাই, আমি আর সেইভাবে যেতে চাই না। দাপরও তো তাই। আমার এত সুখ এত ঐশ্বর্য আমার চাই না। তাই কলিকালের গৌর ভগবান মনে মনে চিন্তা করলেন, রাম আদি অবতারে নানা ক্রোধে অস্ত্র ধরে আমি অসুরের করেছি সংহার। এবে অস্ত্র না ধরিব আর প্রাণে কারো না মারিব, শুধু হরিনামে চিত্ত শুদ্ধি করাইব সবাকার। নিতাই গৌর হরিব। তিনি এই নামের সংকল্প নিয়ে এলেন, না আমি আর ওইভাবে যেতে চাই না। সকল ঐশ্বর্য সকল সুখ সকল কিছু সব ত্যাগ করে
তিনি আমাদের কাছে মাগো এমনভাবে এলেন যে না, আমি আর ওইভাবে যেতে চাই না। কি করলেন? তাই এই কলিতে এসে আমার কি করলেন জানেন? আজ আমার যাকে পাচ্ছে নগরে দেখতে তাকেই জড়িয়ে ধরে বলছো, গো তোমরা এত সুন্দর এই মানব জন্ম পেয়েছো, এত সুন্দর দেহটা পেয়েছো, এই দেহটা কতদিনের? একবার যদি আমার নাম করো, একবার যদি আমাকে মন প্রাণ দিয়ে ডাকো, তাহলে দেখবে তোমরাও উদ্ধার হতে পারবে। তাই গৌর হরি হরি বল। তাই চলুন, আজকে যিনি হলেন আমাদের এই কলিকালের গৌর ভগবান, তিনি আজকে আমাদের কাছে এসেছেন। আমরাও সকলেই গাইব এবং আমরাও সকলে বলবো, সকলে মিলে দুই বাহু তুলি তাই গৌর হরি বল, হরি বল। ও গো গৌর এলো রে আমাদের এই সোনার নদিয়া, হরের ধ্বনি উলোর ধ্বনি ও গো শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি হরি বল রে সোনার নদিয়া, উলোর ধ্বনি হরের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, উলোর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমার গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। তাহলে দেখুন, আমাদের সময় তো খুবই সংক্ষিপ্ত, তাই চলুন আমরা বেশি আর গৌরচন্দ্রিকাতে সময় নষ্ট করব না, সরাসরি লীলার মধ্যে চলে যাব। তাই যবনেতে নাচে গায়, নাচে গায় লয় হরি না, লয় হরি না, নয় অবতারে সে, অবতারে সে বঞ্চিত বল, বঞ্চিত বল মাগো আজকে আমরা যে লীলা সাধন করব, সেই লীলার বিষয়বস্তু সম্পর্কে একটু আমরা বলে দিই। মাগো দেখবেন, আমরা ভগবানকে দেখতে যাই মন্দিরে বা পুজো দিতে যাই। ভগবানকে যখন আমরা দেখতে যাই মা মন্দিরে, তখন দেখবেন লাইন দিয়ে দাঁড়িয়ে আমরা মন্দিরের ভগবানকে দর্শন করি, তাই না মা? তেমনি আজকে আমরা যে ভক্তের কথা আমরা আজকে আস্বাদন করব, বাবা ভগবানকে দেখতে যাবে না, স্বয়ং ভগবান আসছেন ভক্তের বাড়িতে ভক্তকে দেখার জন্য। কেমন ভক্ত দেখুন মা, যে ভগবান যাবে না, দাদা সাউন্ড একটু ফাটছে, ভগবান যাবে না, তাই কি হয় মা? ভগবানও যায়। কখন যায়? যদি ভক্তের সেই ভক্তি থাকে। আজকে আমরা যে ভক্তের কথা আস্বাদন করব, সেই ভক্তের এমনই ভক্তিমা যে তার ভক্তির দ্বারা স্বয়ং ভগবান ছুটে এসেছেন তার বাড়িতে। তাহলে কি এমন সে ভক্তি অর্জন করেছিল যার জন্য স্বয়ং ভগবান এসেছিলেন তার বাড়িতে? আমরা সেই কথাই আস্বাদন করব। আজকে যে লীলা আস্বাদন করব তার নাম হলো অগ্রদ্বীপের গোপীনাথ। অনেকে বলে পুত্ররূপে ভগবান। তো চলুন আমরা সরাসরি সেই লীলার মধ্যে চলে যাই। শ্রীমান মহাপ্রভু মা, শ্রীমান মহাপ্রভু প্রতিদিন নীলাচল জগন্নাথ দর্শনে যেতেন।
অন্যান্য দিনের মতো আজও গিয়েছেন। সঙ্গে যেত কে না অগণিত ভক্ত। মহাপ্রভুর সঙ্গে ওই অগণিত ভক্তদেরকে সঙ্গে করে লয়ে মহাপ্রভু চলে যাচ্ছেন নীলাচল জগন্নাথ দর্শনে। তো যেতে যেতে দূর থেকে মহাপ্রভু আমার তাকিয়ে দেখলেন যে আমার ওই অগণিত ভক্তের পিছনে কি একজন নতুন ভক্ত দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে মহাপ্রভু তার কাছে গেলেন, আর ধীরে ধীরে মহাপ্রভু সেই ভক্তের কাছে গিয়ে ওই ভক্তকে ডেকে জিজ্ঞাসা করে বললে, কে তুমি? ভক্তটি করজোড়ে বলছে, প্রভু গো। প্রভু গো। প্রভু আমি কে জানো? বলে, হ্যাঁ তুমি কে? ও না আমার নাম হলো গোবিন্দ ঘোষ। আমার নাম হলো গোবিন্দ ঘোষ, আর আমার দাদার নাম হলো বাসুদেব ঘোষ, আর আমার ছোট ভাইয়ের নাম হলো মাধব ঘোষ। তা বলে, গোবিন্দ তুমি এখানে কেন এসেছো? তুমি এখানে কি জন্য এসেছো? গোবিন্দ ঘোষ করজোড়ে প্রভুকে বলছে, দয়াময় আমি এখানে কেন এসেছি জানো? আমি আমার সকল মায়া ত্যাগ করে, ওই সংসারের সকল সুখ ত্যাগ করে, আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব ত্যাগ করে আজ আমি তোমার কাছে ছুটে এসেছি। কেন জানো প্রভু? আমি তোমার সঙ্গী হব বলে। কি বললে? কি বললে গোবিন্দ? তুমি আমার সঙ্গী হবে? তুমি জানো গোবিন্দ যে আমার সঙ্গী হতে গেলে তাকে যে অনেক কষ্ট সইতে হয়, তাকে যে অনেক দুঃখ সইতে হয়, তা তুমি পারবে না। যাও যাও গোবিন্দ, তুমি ঘরের ছেলে ঘরে ফিরে যাও। ও মা, এই যে বলছি ভগবানের কাছে আসতে গেলে মা অনেক তাকে কষ্ট পেতে হয়, সত্যি ঠিক। যারা ভগবানকে ডাকে, যারা ভগবানের গুণকীর্তন নিয়ে থাকে, যারা সব সময় ভগবানকে নিয়ে চর্চা করে, তাদের জীবনেই তো দুঃখটা বেশি নেমে আসে মা। আর যারা হরিনাম, যারা কৃষ্ণ নাম করে না, তাদের জীবনে দুঃখ নেই মা। তাহলে কেন নেই মা? তারা ভগবানকে নিয়ে থাকে, ভগবানের পুজো সেবা করে, তাদের জীবনে এত কষ্ট কিসের? ভগবান বললেন না, যারা আমাকে ডাকে মাগো, ভগবান বললেন যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। ভগবান বারে বারে পরীক্ষা নেয়, আর সেই পরীক্ষায় যদি কেউ পাশ করতে পারে তাহলে নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। কি করলেন না, গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তাহলে তুমি কি আমাকে সঙ্গী করে নেবে না? বলো প্রভু, বলো দয়াময়, তুমি কি আমায় সঙ্গী করে নেবে না? ওমা, গোবিন্দ ঘোষকে যেই না এই কথা বলেছে, গোবিন্দ ঘোষ বলছে, তাহলে শোনো প্রভু, প্রভু নাও না আমায় সঙ্গী করে। মহাপ্রভু সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল মা, এই যে গোবিন্দ ঘোষ প্রভুর কাছে এসে প্রভুকে বলছে সঙ্গী করতে, এই যে গোবিন্দ ঘোষের কথা বলছি আমরা, এই গোবিন্দ ঘোষ কে ছিল যে বারবার আমাকে সঙ্গী করে নাও সঙ্গী করে নাও বলছে? তাহলে আমাদেরকে আগে জানতে হবে এই গোবিন্দ ঘোষ কে ছিল পূর্বজন্মে। এখন তো কলিযুগ, দাপর যুগে এই গোবিন্দ ঘোষ কে ছিল আমাদেরকে জানতে হবে। তাই কি হলো, মহাপ্রভুর ওই পূর্ব লীলার কথা মনে পড়ে গেল যে কে গোবিন্দ ঘোষ, মনে পড়ে গেল সেই পূর্ব লীলার কথা। ওমা, দাপর লীলায় যখন ভগবান কৃষ্ণচন্দ্র যত গোপী নিয়ে ওই রাসমঞ্চে, যত গোপী তত কৃষ্ণ নিয়ে নৃত্য করছিল, আর রাসমঞ্চে নৃত্য করতে করতে হঠাৎ এক সময় ভগবান গোবিন্দ আমার রাধারানীকে নিয়ে অন্তর্ধান করলেন। যখন ভগবান গোবিন্দ আমার রাধারানীকে নিয়ে অন্তর্ধান করলেন না, সঙ্গে সঙ্গে প্রেমময়ী রাধারানী মনে মনে ভাবলেন, আমার বধূ, আমার প্রাণনাথ আমায় না কত ভালোবাসে, আর আমায় যদি না আজ ভালোবাসত, এই রাসমঞ্চে এত এত গোপী রয়েছে, কাউকেই সঙ্গে নিল না, শুধুমাত্র আমাকে নিল।
তাহলে আমার প্রাণনাথ আমাকে কত ভালোবাসে। রাধারানীর অন্তরে অহংকার এলো। যেই না রাধার অন্তরে অহংকার এলো, ভগবান গোবিন্দই আমার মনে মনে চিন্তা করলেন, গো প্রেমময়ী রাধে, আজ তোমার মনে আজ অহংকার এসেছে। কিন্তু জানো রাধে, আমি যে কারো অহংকারে থাকি না, আমি কারো অহংকারে থাকি না রাধে, জানো তো তুমি। আজ তোমার অহংকার হয়েছে। ভগবান সব সইতে পারে মা, শুধু ভক্তের কাছে দুটো জিনিস কোনোদিন সইতে পারে না, এক হলো কারো অহংকার, আর এক হলো কারোর চোখের জল। তাই রাধে, তোমার অহংকার হয়েছে, তাই তোমার অহংকারকে চূর্ণ করার জন্য আমাকে তো কিছু একটা করতে হবে। বলি শোনো রাধে, আজ আমি তোমাকে নিয়ে অন্তর্ধান করলাম, কেন জানো? রাধারানীকে বলছে, তুমি ভাবছো যে আমি তোমার একার, আমি কিন্তু তোমার একার নই। আজ তুমি আমাকে ভক্তি ভরে ডেকেছো, ভক্তি ভরে সেবা দিয়েছো, তাই আজ আমি তোমার হয়েছি। তুমি শোনো রাধে, এ জগতে তোমার মতো কোনো ভক্ত যদি আমায় ভক্তি ভরে ডাকে, ভক্তি ভরে যদি সেবা দেয়, তখনই যে আমি তার হয়ে যাই। ভগবান গোবিন্দই আমার রাধারানীকে নিয়ে অন্তর্ধান করে এলো কোথায় জানেন? এক গভীর বনে মা। আর গভীর বনে এসে ওই রাধারানীকে এক জায়গায় রেখে দিয়ে ভগবান গোবিন্দ আমার নিজেই অন্তর্ধান করলেন। কেন করলেন? রাধারানীকে শিক্ষা দেওয়ার জন্য, যে আমি তোমার একার নই। যেই না রাধারানীকে নিয়ে অন্তর্ধান ওই করে গোবিন্দ চলে গেলেন একাই, আর রাধারানী এক বনের মধ্যে বসে বসে কাঁদছে মা। বনের মধ্যে বসে বসে কাঁদছে, এবং সেবন ঘুরে ঘুরে যখন কোথাও প্রাণের কৃষ্ণকে খুঁজে পেল না মা, তখন রাধারানী কি করছেন জানেন? ওই এক জায়গায় বসে বসে আর কি বলছেন, বলে দেখা দাও ওহে আমার মদন একবারে দেখা দাও, একবারে দেখা দাও ওহে আমার পরাণ বন্ধু, একবার দেখা ওহে আমার পরাণ বন্ধু, আমি যে তোমায় ছাড়া আমি যে রইতে পারি না। একবার দেখা দাও ওহে আমার পরাণ বন্ধু, আমি যে তোমায় ছাড়া রইতে পারি না। একবারে দেখা ওগি পরাণ বন্ধু, আমিও দর্শনে আমি যে কেঁদে মরি। একবার দেখা দাও
যখন দেখা দাও বলে রাধারানী আমার কাঁদছে মা। ওই রাসমঞ্চে গোপীদের মধ্যে একজন গোপী যার নাম হলো তুঙ্গবিদ্যা, আরেকজন আছে ওমা, অনেকে বলে তুঙ্গবিদ্যা, অনেকে বলে রণতুঙ্গা। তো সেই গোপী, ওই রণতুঙ্গা গোপী খুঁজতে খুঁজতে এসে কোথায় এলেন জানেন? যেখানে রাধারানী আমার বসে বসে কাঁদছে। তো রাধারানীর কাছে এসে সেই গোপী এসে বলছে, কিরে এই রাধে, এইভাবে বনের মধ্যে বসে বসে তুই কাঁদছিস, তোর কি হয়েছে? ও বুঝেছি রে তুই কেন কাঁদছিস। বলবো তুই আজকে কেন কাঁদছিস? তুই যার জন্য কাঁদছিস সেই কারণটা কিন্তু আমি জানি রে। ওরে শোন, এই রাধে, এই যে তুই বসে বসে কাঁদছিস না, আমার মন কি বলছি জানিস? হ্যাঁ, আমরা তোকে কিন্তু প্রথমেই নিষেধ করেছিলাম, প্রথমেই বারণ করেছিলাম, ওই রূপে তুই নয়ন দিস না, ওই কালার রূপে তুই নয়ন দিস না রাধে। কারণ যে এই রূপে একবার নয়ন দেয়, শুধু এক জন্ম নয়, তাকে জন্ম জন্মান্তর ধরে কাঁদতে হয় রে। তাই গৌর হরি বল। আর তুই সেই রূপে নয়ন দিয়েছিস, তা তুই কাঁদবি না তো কে কাঁদবে? তা আমার মন কি বলছে জানিস রাধে? এই যে তুই বসে বসে কাঁদছিস না, আমার মনে হয় এই যে তোকে সে ছেড়ে চলে গিয়েছে না, আর কোনো দিন তোর কাছে ফিরে আসবে না। কি বললি? এই গোপী, তুই এত বড় কথাটা তুই আমার সম্মুখে দাঁড়িয়ে তুই আমাকেই বলছিস, আমার প্রাণ গোবিন্দ আমাকে ছেড়ে গেল আর আমার কাছে কোনো দিন আসবে না? বলি ওরে এই গোপী, তুই কি করে বুঝবি রে? তুই কি করে জানবি? হ্যাঁ, তুই কি করে জানবি ভগবানকে কাছে পেয়ে কেউ যদি একবার হারিয়ে ফেলে বা একবার যদি তার কাছ থেকে দূরে চলে যায়, সেই হারানোর যন্ত্রণা, সেই হারানোর দুঃখ, তা তুই জানবি কি করে? হ্যাঁ শোন, তুই যখন এত বড় কথাটা আমার সম্মুখে দাঁড়িয়ে বললি যে আমার বধূ আমায় ছেড়ে চলে গেল আর কোনোদিন ফিরবে না, তখন শোন, আমি এই জায়গায় দাঁড়িয়ে তোকে অভিশাপ দিচ্ছি রে, যে কৃষ্ণকে কাছে পেয়ে তাকে যে হারানোর যন্ত্রণা, তাকে যে হারানোর দুঃখ, এই যন্ত্রণা, এই জ্বালা একদিন তুইও অনুভব করবি। নিতাই গৌর হরি বল। ওমা, দাপর লীলা শেষ হয়ে গেল, এলো কলিযুগ। সেই দাপর লীলা রণতুঙ্গা গোপী আজকে এই কলিতে গোবিন্দ ঘোষ হয়ে এলো মা। আর দাপরের ভগবান কৃষ্ণচন্দ্র কলি থেকে স্বয়ং মহাপ্রভু। তো প্রভুর কথা তো মনে পড়ে গেল যে গোবিন্দ ঘোষ যখন আমার কাছে এসেছে, গোবিন্দকে তো সঙ্গী করে নিতেই হবে। তাই গোবিন্দকে কাছে ডেকে বলছি, গোবিন্দ বেশ বেশ, তুমি যখন আমার কাছে এসেই পড়েছ, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে গোবিন্দ। আচ্ছা বলো তো গোবিন্দ, তুমি যে নীলাচলে এসে পড়েছ, ও গোবিন্দ, আরে এত দূরে কেন, আমার কাছে এসো। গোবিন্দকে জড়িয়ে ধরেছে বাবা, গোবিন্দকে জড়িয়ে ধরে বলছে, গোবিন্দ বলো বলো, তুমি তো নীলাচলে এসেছো, তা তুমি নীলাচলে জগন্নাথ দর্শন করেছো? প্রভু, তুমি কোন জগন্নাথের কথা বলছো? কেন? ওই যে মন্দিরে জগন্নাথ দাঁড়িয়ে আছে, আমি তো সেই জগন্নাথের কথা বলছি। বলে দয়াময়, মন্দিরে যে জগন্নাথ আছে সে তো হলো অচল জগন্নাথ, সে তো কথা বলতে পারে না, সে তো হাঁটাচলা করতে পারে না, সে হলো অচল জগন্নাথ। কিন্তু প্রভু গো, আজকে আমি যে জগন্নাথ দর্শন করছি সে কিন্তু অচল নয়, সে হলো সচল জগন্নাথ। তুহু জগন্নাথ জগতে মাধব মাধব বহুতু
করুত মাধব বহুত মিনতি করুত দেয় তুলসী তিল আরে দেহ সমর্পিনু তুলসী তিল এ দেহ সমর্পিল নানা দয়া যেন না ছোড়ো বিমর মাধব দয়া যেন না ছড়বিব গো দয়া যেন না ছোড়ো বিমর দয়া যেন না ছড়বিব। আচ্ছা গোবিন্দ, বেশ বেশ বেশ, তুমি যখন এই নীলাচলে এসেই পড়েছো, বলি ও গোবিন্দ শোনো শোনো। আচ্ছা বলো তো গোবিন্দ, এই যে তুমি আমার কাছে এলে, তা তুমি বলতে পারবে আজকের তিথিটা কোন তিথি? দয়াময়, ও দয়াময়, আজকের তিথিটার কথা বলছো? শোনো প্রভু, আজকের তিথিটা কোন তিথি জানো প্রভু? আজকার তিথিটা হলো বিজয়া দশমী তিথি। আচ্ছা গোবিন্দ, তুমি যখন এত কষ্ট করে আমার কাছে এসেছো, তখন তোমাকে আমি একটা কথা বলবো। বলো প্রভু, তুমি বলবে আর আমি তোমার কথা শুনবো না? বলো। আচ্ছা গোবিন্দ, তোমার মনে কি কোনো বাসনা আছে? কি গো মা? মা, আমাদের প্রত্যেকেরই মনে, প্রত্যেকেরই অন্তরে বাবা একটা কিছু না হলে কিছু বাসনা কিন্তু আছে। কেউ আমরা প্রকাশ করি, কেউ আবার প্রকাশ করি না, কিন্তু বাসনা আমাদের প্রত্যেকেরই অন্তরে আছে। তেমনি প্রভু আজ গোবিন্দকে কাছে ডেকে বলছে, ও গোবিন্দ, তোমার কি কোনো মনে বাসনা আছে? এই যে তুমি আমার কাছে এসেছো, তুমি যদি তোমার মনে কোনো বাসনা থাকে তাহলে তুমি আমায় বলতে পারো গোবিন্দ। গোবিন্দ ঘোষ করজোড়ে মহাপ্রভুকে বলছে, দয়াময় দয়াময়, বাসনা আমার একটা আছে প্রভু, তবে এই বাসনাটা আমার আজকার নয়। এই বাসনাটা আমার আজকার নয় প্রভু, এই বাসনাটা হলো আমার বহুদিনের বাসনা। শুনবে প্রভু? শুনবে? আমার মনের বাসনা কি শুনবে প্রভু? মহাপ্রভু গোবিন্দকে বলছে, ও গোবিন্দ বলো, আমি তো সেটাই শুনতে চাই। তোমার কি মনে বাসনা আছে আমি শুনতে চাই, তুমি বলো। বলবো? বলবো প্রভু? হ্যাঁ হ্যাঁ বলো। আজ গোবিন্দ ঘোষ তার মনের বাসনা প্রকাশ করছেন আমার মহাপ্রভুর কাছে। কেমনভাবে? আমার মনে ছিল বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, আমার মনে ছিল গো বাসনা, আমি যাব মধুর বৃন্দাবন। ওমা, আমার মনে কি বাসনা আছে?
আমি যাব সেই মধুর বৃন্দাবন। তাই গোবিন্দ ঘোষ প্রভুকে বলছেন, আমি যাব মধুর বৃন্দাবন। পাব কৃষ্ণ দর্শন। ওগো সে বাসনা আমার, ওগো পুরিল না। প্রভু গো নানা সে বাসনা আমার পুরিল না। ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধু করি প্রসাদ করে, ব্রজবাসী দানে দানে মাধো করি প্রসাদ করে। আমার বদনেতে রাধা নাম, এই ভাবনা বদলেতে রাধানা এ ভাবনা। আমি দারে দারে বেড়াইব, আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব। আমি দারে দারে বেড়াইব, আমি দারে দারে বেড়াইব। ওগো রাধে দয়া বড় বলে দারে দারে বেড়াইব। রাধে দয়া করো বলে দাঁড়ে দাঁড়ে বেড়াইব। গোবিন্দকে বলছে, গোবিন্দ ও গোবিন্দ, তুমি যে আমার মনের কথাটা বলে দিলে, জি তুমি যে আমার মনের কথাটা বলে দিলে। বলে প্রভু কি মনের কথা? বলে কেন? তোমার যেমন মনের বাসনা হলো বৃন্দাবন যাওয়া, তেমনি তো আমারও মনের বাসনা হলো সেই বৃন্দাবন যাওয়া। হ্যাঁ, তাহলে দেখো দেখো তোমার সঙ্গে আমার মনের কতটা মিল দেখো। তুমি যে উদ্দেশ্য নিয়ে এসেছো আর আমারও তো সেই মনের বাসনা। তাহলে ভালোই হলো, আজকে যখন আমরা দুজন একসঙ্গে আমরা সঙ্গী হলাম তখন ভালোই হলো। আজ থেকে আমরা এবার তীর্থ ভ্রমণে বেরোবো। ওমা মহাপ্রভু কি করলেন জানেন? মহাপ্রভু ওই গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে আর যেই না এক পা দু পা করে চলতে শুরু করেছে, অমনি আগের থেকে প্রভুর অনেক ভক্ত ছিল, তারা দেখছে কি প্রভু আজ নতুন ভক্ত পেয়ে আমাদের কথা ভুলে গেল। বা বাবা, আজ প্রভু আমার কি করছেন না, নতুন ভক্ত মানে ওই গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে আর পথ চলতে শুরু করেছে। দূর থেকে ওমা চিৎকার করে ওই ভক্তরা ডেকে বলছে, ওগো প্রভু প্রভু, এ কি? ও আমরা আর কেউ নই। বাহ, তুমি নতুন ভক্তকে পেয়ে তুমি আমাদের ভুলে চলে যাচ্ছ। বাবা, কোথায় যাচ্ছ প্রভু? বলে আমি কোথায় যাচ্ছি জানো? আমি যে আজ থেকে আমরা তীর্থ ভ্রমণে বেরোবো। বলে তাই নাকি? তা তীর্থ ভ্রমণে তুমি যাবে আর আমরা যাব না? বলে তোমরাও যাবে? বলে হ্যাঁ, যেখানে আমাদের প্রভু যাবে আমরা তো সেখানেই যাব। বলে বেশ, তাহলে ভালোই হলো, আজ আমরা সকলে মিলে এবার আমরা তীর্থ ভ্রমণে চলে যাব। ওমা, তো যেতে যেতে কি হয়েছে দেখুন, আজ ভাবটি কেমন হয়েছে। সকল ভক্তদেরকে সঙ্গে নিয়ে, ভক্ত পারিষদগণকে সঙ্গে নিয়ে মহাপ্রভু আমার বেরিয়ে পড়লেন কোথায় না, আজকে তীর্থ ভ্রমণে বেরিয়ে যাচ্ছেন। তো কেমনভাবে যাচ্ছে? ওমা বলে আনন্দে নাচত সঙ্গেতে ভকত, আনন্দে নাচত
সঙ্গেতে ভকত ওগো গৌর কিশোর রাজে রাজে গৌর কিশোর রাধে রাধে গৌর কিশোর রাজে রাজে গৌর কিশোর রাজে রাজে আহা প্রেমেতে মাতুলি করে সব হেলা হেলি প্রেমেতে মাতুলি কত সব খেলে গেলি আহা প্রেমেতে মাতুলি করে সব হেলা হেলি প্রেমেতে মাতুলি করে সব হেলা হেলি নীলাচলে পুরী মাঝে মাঝে চল পুরী মাঝে মাঝে ওগো নীলাচলে পুরী মাঝে মাঝে নীলাচলে পুরীর মাঝে মাঝে চলে যায় চলে যায় চলে যায় চলে যায় তারা চলে যায় চলে তারা যায় চলে যায় চলে যায় নীলাচল ছেড়ে প্রভু চলে যায় চলে যায় নীলাচল পুরী মাঝে চলে যায় চলে যায়। তাহলে দেখুন মা সমস্ত ভক্তদেরকে সঙ্গে নিয়ে মহাপ্রভু আমার কি করছে এক পা দু পা করে চলতে শুরু করেছেন সমস্ত ভক্তদেরকে সঙ্গে নিয়ে প্রভু আমার চলে যাচ্ছেন তীর্থ ভবনে কিন্তু মাগো যেতে যেতে কি হয়েছে জানেন গ্রীষ্মকালের দিন প্রখর রৌদ্রের তাপ সেই গ্রীষ্মকালের দিন প্রভু আমার পায়ে হেঁটে চলে যাচ্ছে যেতে যেতে ওই ভক্তরা একটু যেই না পিছিয়ে পড়েছে আর প্রভু একটু এগিয়ে পড়েছে তো মাগো যেতে যেতে যেই না ভক্তরা একটু পিছিয়ে পড়েছে না অমনি মহাপ্রভুর এত জলপিপাসা পেয়েছে মহাপ্রভু আমার মনে মনে চিন্তা করছেন হে কৃষ্ণ যদি আমি একটু কোথাও একটু জল পেতাম তাহলে আমার পিপাসাটা একটু হলেও মিটত গৌরহরি আমার মনে মনে চিন্তা করছেন যে যদি আমি একটু জল পেতাম যে পথ দিয়ে আমার প্রভু হেঁটে যাচ্ছেন মা আর সেই পথ ধরে এক গোয়ালা তিনি কি করছেন এক গোয়ালা কাঁধে করে ওই বাঁক সাজিয়ে দুই ধারে ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আর বাঁকে করে ঘোল বিক্রি করতে আসছে যেই না ঘোল বিক্রি করতে আসছে মা আর গোয়ালা চিৎকার করে বলছে ঘোল চাই ঘোল বলি ঘোল চাই আমার কাছে ঘোল আছে অমনি মহাপ্রভু চিৎকার শুনে ওই গোয়ালা চিৎকার শুনে গোয়ালাকে ডেকে বলছে ও গোয়ালা গোয়ালা আরে এসো 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 গোয়ালা তো মনে মনে চিন্তা করছে আজ আমার খুব সৌভাগ্য হয়েছে সকাল সকাল আমি ঘোল বিক্রি করতে বেরিয়েছি কি করলেন ওমা গোয়ালা যেই নাম প্রভুর সামনে এলো অমনি মহাপ্রভু গোয়ালাকে বলছে ও গোয়ালা আমায় এক ভাণ্ড ঘোল দাও আর শোনো শোনো যেটা তোমার সবচাইতে বড় ভাণ্ড সেই বড় ভাণ্ডের এক ভাণ্ড ঘোল আমায় দাও গোয়ালা মনে মনে চিন্তা করছে মা যে প্রতিদিন আমি ঘোল বিক্রি করতে যাই কেউ আমার কাছে 1 গ্লাস 2 গ্লাস 3 গ্লাস ঘোল নেয় কিন্তু কেউ তো একেবারে এক ভাণ্ড ঘোল আমার কাছে সংগ্রহ করে কিনে না তাহলে এই ঠাকুরের এত পিপাসা লেগেছে যে আজ আমার এক ভাণ্ড ঘোল বিক্রি হয়ে যাবে বাবা আজ যে আমি কার মুখ থেকে ঘুম থেকে উঠেছি ভালোই হলো সকাল সকাল আমার এক ভাণ্ড ঘোল বিক্রি হয়ে যাবে এই আশায় কি করলেন গোয়ালা কি করলেন জানেন মা ওই কাঁধের থেকে বাঘটা মাটিতে নামালো বাঘটা মাটিতে নামিয়ে ছোট ছোট ভাণ্ডগুলো এক এক করে নামালো যেটা সব চাইতে বড় ভাণ্ড সেই বড় ভাণ্ডটা ওই মহাপ্রভুর হাতে ধরিয়ে দিল আর মহাপ্রভুর হাতে ধরিয়ে দিয়ে মহাপ্রভুর সঙ্গে সঙ্গে ওই এক ভাণ্ড ঘোল পান করে ফেলল যেই না এক ভাণ্ড ঘোল পান করে ফেললো মা ওই এক ভাণ্ড ঘোল পান করার পর গোয়ালাকে ওই ফাঁকা ভাণ্ডটা হাতে ধরিয়ে দিয়ে গোয়ালাকে বলছে গোয়ালা আহা কি খাওয়ালে গো কৃষ্ণ যেন তোমার মঙ্গল করে এই বলে ওমা ওই ফাঁকা ভাণ্ডটা গোয়ালার হাতে ধরিয়ে দিয়ে মহাপ্রভু 1 পা 2 পা করে চলতে শুরু করেছে যেই না 1 পা 2 পা করে চলতে শুরু করেছে মা অমনি গোয়ালা দেখে কি ও ঠাকুর
তুমি ঘোল খেলে, আর ঘোলের মূল্য না দিয়ে তুমি চলে যাচ্ছ। বাবা বাবা, তার মানে তুমি আমাকে ফাঁকি দিয়ে তুমি আমার কাছ থেকে এক ভাণ্ড ঘোল খেয়ে তুমি চলে যাচ্ছ। দেখুন মা, গোয়ালা কিন্তু মহাপ্রভুকে চেনে না। যদি চিনত তাহলে কিন্তু ঘোলের মূল্য চাইতো না। যেই না মহাপ্রভু চলে যাচ্ছে অমনি গোয়ালা বলছে, প্রভু ও ঠাকুর দাও, তুমি ঘোল খেলে, ঘোলের মূল্যটা দাও। মহাপ্রভু গোয়ালাকে বলছে, গোয়ালা তুমি আমার কাছে ঘোলের মূল্য চাইছো, কিন্তু আমি যে সন্ন্যাসী, আমি যে ঘর থেকে বেরিয়ে এসেছি, সঙ্গে তো কিছু আনিনি, কি দেব তোমায়? আমার কাছে তো কিছু নেই। কি বললে? তোমার কাছে কিছু নেই মানে? তুমি ঘোল খেলে, ও আর ঘোলের মূল্য চাইতেই বলছে তো আমার কাছে কিছু নেই। বা বাবা, তার মানে তুমি ফাঁকি দিয়ে তুমি আমার কাছে এক ভাণ্ড ঘোল খেয়ে ফেললে, আর দেবার সময় বলছে কিছু নেই। বলে শোনো, গোয়ালাকে বলছে, শোনো ও গোয়ালা, আমার ভক্তরা পিছনে আসছে, আমার কাছে তো কিছু নেই, কিন্তু আমার ভক্তরা যে পিছনে আছে তারা তো আসছে, এই পথ দিয়েই তারা আসবে। তুমি এক কাজ করো, তুমি এই পথের মাঝে দুই বাহু প্রসারি করে পথ আগলে দাঁড়িয়ে থেকো, তুমি বলবে তাদেরকে আমার কথা, দেখবে দেখবে এই তোমার এই ঘোলের মূল্য তারা দিয়ে দেবে। তাই গৌর হরিব। গোয়ালা কি করছে? মনের দুঃখে, মনের কষ্টে, মনের জ্বালায় দেখছে আমাকে তো ঘোলের মূল্যটা নিতে হবে, তাই কি করছে? কিছুক্ষণ পর ওই ভক্তরা ছিল পিছনে, আস্তে আস্তে যেই না তারা ওই গোয়ালার কাছে এসেছে মা, আর গোয়ালার কাছে এসে বলছে, কি কে তুমি? এইভাবে পথের মাঝে তুমি পথ আগলে দাঁড়িয়ে আছো, কে তুমি? বলে আমি হলাম গোয়ালা। গোয়ালা? ও গোয়ালা, তা তুমি পথের মাঝে পথ আগলে দাঁড়িয়েছো কেন? বলে আরে শোনো শোনো শোনো, তোমাদেরই এক সঙ্গী আমার কাছে এক ভাণ্ড ঘোল খেয়েছে, আর ঘোলের মূল্য চাইতেই সে কি বলল জানো? কি বলল? বলছে আমার ভক্তরা পিছনে আসছে, তাদেরকে বলবে তারা এই ঘোলের মূল্য দিয়ে দেবে। বলে দাও, আমার সেই ঘোলের মূল্যটা দাও। বলে আরে ও গোয়ালা, এ তুমি কার কথা বলছো? তার নাম কি? তুমি যাওয়ার কথা বলছো, তার তো নাম আছে, তার নাম কি? বলে তার তো নাম তো জানি না। বলে নাম জানো না? তাহলে আমরা বুঝবো কেমন করে? বলছে শোনো শোনো, তার নাম কি সেটা আমি জানি না, তবে কি জানো? শোনো শোনো, সে দেখতে কেমন এটা আমি কিন্তু তোমাদের কাছে বলতে পারবো। বলছে পারবে বলতে? সে দেখতে কেমন? বলছে হ্যাঁ। বলছে তাহলে বলো সে দেখতে কেমন ছিল? বলছে শুনবে সে দেখতে কেমন ছিল? গোয়ালা বলছে ভক্তদেরকে, বলছে কেমন ছিল তাহলে দেখতে? বলে শোনো, সে দেখতে কেমন ছিল জানো? দেখলাম নবীন যৌবন, গলিত কাঞ্চন, আমার কোটি তটে রাগাবাস, রাগাবাস। নবীন যৌবন, গলিত কাঞ্চন, কোটি তটে রাগাবাস, রাগাবাস। গলিত কাঞ্চন, কোটি তটে রাগাবাস, রাগাবাস। দেখলাম নবীন যৌবন, গলিত কাঞ্চন, কোটি তটি রাগাবা, রাগাবা। মুখে হা কৃষ্ণ বলিয়া আমার দুবাহু তুলিয়া,
চলে কৃষ্ণ 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 বলিয়া দুবাগু তুলিয়া নাচিয়া নাচিয়া যাই গো, নাচিয়া নাচিয়া যায়। হা কৃষ্ণ বলিয়া তোমাকে তুলিয়া নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। গোয়ালা বলছে শোনো শোনো, এটুকুই দেখলাম না আমি, আরও দেখলাম। বলে আর কি দেখলে? বলে আরও দেখেছি। কি দেখেছো হে? ও গোয়ালা আর কি দেখলে? বলে শোনো শোনো, তাকে এইটুকু দেখে আমি যা দেখলাম। বলে কি দেখলে? না তাকে দেখে আমার কি মনে হলো জানো? বলে কি মনে হলো তাকে দেখে? না তাকে দেখে আমার কি মনে হলো জানো? তাকে দেখে মনে হলো কাঁচা সোনা। দেখে মনে হলো কাঁচা সোনা। এমন রূপের মানুষ আমি আর দেখি না। দেখে মনে হলো ওগো কাঁচা সোনা। এমন রূপের মানুষ আরে দেখি না। দেখে মনে হলো কাঁচা সোনা। এমন রূপের মানুষ আমি আর দেখি নাই। নিরাই গৌর হরিব সোনা এমন রূপের মানুষ আর দেখি না। দেখে মনে হলো কাঁচা সোনা। এমন রূপের মানুষ আর দেখি দেখে না। মনে হলো কাঁচা সোনা। এমন রূপের মানুষ আর দেখি দেখে না। মনে হলো কাঁচা সোনা। রূপের মানুষ আর দেখি না। দেখে মনে হলো কাঁচা সোনা। এমন রূপের মানুষ আর দেখি না। দেখে মনে হলো কাঁচা সোনা। ও বুঝতে পেরেছি তুমি কার কথা বলছো। তুমি যে আমাদের প্রভুর কথা বলছো, তুমি যে আমাদের প্রভুর কথা বলছো। কিন্তু প্রভু যেমন সন্ন্যাসী, প্রভুর কাছে যেমন কিছু নেই, তেমনি তো আমরাও ওই প্রভুরই সঙ্গে সঙ্গী। আমরাও তো সন্ন্যাসী, আমাদের কাছেও তো কিছু নেই। গলা মনে মনে চিন্তা করছে, তাহলে বেশ তো ঠাকুর আমাকে ফাঁকি দিয়ে এক ভাণ্ড খোল খেয়ে চলে গেল। ওমা এরা কি করলো? ভক্তরা সকলে মিলে পাশ কাটিয়ে ওমা যে যার চলতে শুরু করলো। এখন গোয়ালা কি করছে? ওই পথের ধারে এক পাশে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, হাই রে, ভেবেছিলাম আমার সকাল সকাল এক ভাণ্ড ঘোল বিক্রি হয়ে যাবে, কিন্তু এ কি হলো? শেষ পর্যন্ত আমার এক ভাণ্ড ঘোল এমনি এমনি চলে গেল। মনের দুঃখে ওমা মনের কষ্টে কি করছে জানেন? ওই পথের ধারে বাঘটাকে মাটিতে নামিয়ে এক এক করে ভাণ্ডগুলো সাজাচ্ছে। আর এক এক করে ভাণ্ডগুলো সাজিয়ে নিয়ে ওমা দেখছে গোয়ালা যা হবার তা তো হয়েছে, এবার বাকি ভোলগুলো তো আমাকে বিক্রি করতে হবে। তাই কি করছে জানেন? ওই বাঘটা ওই কাঁধে তুলতে যাবে। যেই না ভাণ্ডগুলো সাজিয়ে বাঘটা কাঁধে তুলতে যাবে, মা দেখছে বেজায় ভারী, আর তো তোলা যায় না। গলার কৌতূহল হলো, এত ভারী হলো কেন? এত তো ভারী হওয়ার কথা নয়। আবার ওই বাঘটাকে মাটিতে নামালো, এক এক করে ভাণ্ডগুলো সরিয়ে দিয়ে যেটা মা ওই ফাঁকা ভাণ্ড, সেই ফাঁকা ভাণ্ডটার দিকে যেই না চেয়ে দেখেছে মা, অমনি কি দেখলো জানেন মা? দেখলো স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ ভাণ্ড। গোয়ালার চিনতে বাকি রইল না, রইল
গোয়ালা মনে মনে চিন্তা করছে, বুঝতে বাকি রইল না। হাই রে, মনে মনে চিন্তা করছে, আজ আমি কার দেখা পেয়েছিলাম, কার সঙ্গে আমার দেখা হয়েছে। গোয়ালা মনে মনে চিন্তা করছে, আমি আমার ভগবানকে এত কাছে পেয়ে, আমি আমার প্রাণের ভগবানকে কাছে পেয়ে তাকে আমি চিনতে পারলাম না। হাই রে, হে আমি কি করলাম, আমি আমার ভগবানকে এত সামনে পেয়েও আমি যে তাকে চিনতে পারলাম না। এটা আমার অন্যায়, এটা আমার অপরাধ। যে ওই ওমা স্বর্ণ মুদ্রাকে দেখছে, আর স্বর্ণ মুদ্রাকে দেখে বলছে, না চাই না আমার এই স্বর্ণ মুদ্রা। কি করলো, ওই স্বর্ণ মুদ্রা ফেলে দিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে যেখানে আমাদের প্রভু আছে। মা ছুটতে ছুটতে গোয়ালা যাচ্ছে, আমি তোমায় বুঝতে পারিনি। যদি একবার আমি যদি তোমায় চিনতে পারতাম, হে দয়াময়। ছুটতে ছুটতে এসে মহাপ্রভুর চরণ তলে এসে পুরো হয়ে পড়ল। গোয়ালা চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, দয়াময় আমি তোমায় চিনতে পারিনি। সত্যি যদি আমি তোমায় চিনতে পারতাম, তাহলে বলো প্রভু, আমি কি তোমার কাছে চাইতে পারতাম ওই ভুলের মূল্য? আমি সত্যি তোমায় চিনতে পারিনি। বলো না গো, বলো না গো দয়াময়, তুমি কি আমায় ক্ষমা করবে? তুমি কি আমায় ক্ষমা করবে? বলো, বলো না। জানি জানি এটা আমার অন্যায়, জানি এটা আমার অপরাধ। আমি তোমাকে কাছে পেয়েও তোমায় আমি বুঝতে পারিনি। বলো না গো, বলো না গো, তুমি আমাকে ক্ষমা করবে তো? তুমি আমাকে ক্ষমা করবে তো? শোনো প্রভু, যে স্বর্ণ মুদ্রা তুমি আমায় আজ দিয়েছ, এই স্বর্ণ মুদ্রার তো আমার কোনো প্রয়োজন নেই। বলো না প্রভু, আজ আমি তোমার কাছে একটা কথা বলবো, তুমি কি আমার সেই কথা রাখবে? বলো না, বলো না দয়াময়। গোয়ালা, ও গোয়ালা, তুমি তো অনেক পেয়েছো গো, যাও তুমি এখানে কেন? তুমি ঘরে যাও, আর ঘরে গিয়ে এবার তুমি শুধু কৃষ্ণ ভজন করো। কি বললে, কি বললে দয়াময়? আমি তোমাকে একটা কথা বলবো, চাই না, চাই না, চাই না যে স্বর্ণ মুদ্রা আমাকে দিলে। শুধু শুধু এটুকু বলো, এটুকু বলো, তুমি শুধু আমায় বলো যে আমাকে তোমার সঙ্গী করে নেবে। না 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 গোয়ালা, না, তুমি অনেক পেয়েছো, চলে যাও। এবার তুমি ঘরে গিয়ে আমার সঙ্গে থাকতে হবে না। তুমি ঘরে যাও, যে তুমি পেয়েছো, যা পেয়েছো তাই নিয়ে গিয়ে ঘরে, এবার থেকে তুমি ঘরে গিয়ে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। নিতাই গৌর হরি বল।
আমি তো তোমারি আহা, চাহিনি জীবন। আমি তো তোমায় চাইনি, কিন্তু দেখো তুমি আজ নিজে এসে আজ নিজে এসে তুমি আমায় কেমন ধরা দিলে বলো। নিতাই গৌর হরি বল। আমি ডাকিতে হৃদয় মাঝখানে নিজে এসে দেখা দিয়েছ। হরি বল হরি বল। আমি তো তোমারি চাহিনি জীবন। আমি তো চাইনি, কিন্তু তুমি তুমি আজ নিজে এসে আমায় ধরা দিলে গো। কি করলেন জানেন মা? ওই গোয়ালা বাড়িতে গেল, বাড়িতে গিয়ে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে সারাদিন কাঁদতে লাগলো। যা পার তো পেয়ে গেছে, প্রভুর দর্শন, প্রভুর সঙ্গ। এবার মহাপ্রভু ওই গোয়ালাকে ত্যাগ করে তাদের আবার পথ চলা শুরু। এইভাবে একদিন দুই দিন করে পথ চলতে থাকে। পথ চলার শেষ হয় না। যেতে যেতে কিছুদিন পর সেই ভক্তরা আবার একত্রিত হয়েছে। যেই না ওই ভক্তরা আবার একসঙ্গে একত্রিত হয়েছে, মা মহাপ্রভু গোবিন্দকে কাছে ডেকে বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, আজকে আমরা কোথায় এসেছি গো? প্রভু, ও প্রভু, আজকে আমরা কোথায় এসেছি জানো? আজ আমরা এই পূর্বস্থলীতে এসেছি। পূর্বস্থলী? বাবা, আমরা যখন আজ এই পূর্বস্থলীর মাটিতে এসেছি, তুমি ও গোবিন্দ শোনো শোনো, তুমি এই পূর্বস্থলীর মাটিতেই আমার সেবার আয়োজন করো, আমি সেবা নেব। ওমা, যেই না বলেছে প্রভু আমার গোবিন্দকে সেবার কথা, গোবিন্দের মনে চিন্তা। কিসের চিন্তা? না প্রভু আজ সেবা চেয়েছেন, কিভাবে সেবা হবে? সঙ্গে তো কিছু নেই, কিছু তো নিয়ে আসেনি, কিভাবে সেবা হবে প্রভুর? মাগো, দেখবেন আমরা অনেক কিছু নিয়ে চিন্তা করি, কিন্তু যার চিন্তা সেই করেন। তুমি করার কে, আমি করার কে? চিন্তা করেন একজন, তিনি হলেন চিন্তামণি। নিতাই গৌর হরি বল। কিভাবে সেবা হবে? গোবিন্দ ঘোষ চিন্তায় পড়ে গেল। কিন্তু মাগো, যারা শুনেছে যে আজকে গৌর আসছে এই পূর্বস্থলীর মাটিতে, যাদের গৌর ধ্যান, গৌর জ্ঞান, গৌর সাধন, গৌর ভজন, যারা গৌর বিনার কিছু জানে না, যারা হা গৌর প্রাণ গৌর বলে দিবানিশি কেঁদে বেড়ায়, যাদের শয়নে স্বপনে শুধু গৌর গৌর গৌর, তারা যখন জানতে পারলো আমাদের গৌর আসছে আমাদের কাছে, আমরা যাব না? আমরা গৌর দর্শনে যাব না? ওমা, তাই গৌরের যারা অন্তরঙ্গ ভক্ত, তারা আজকে কি করছেন? তাদের বাড়িতে যা কিছু ছিল সাগন্য তাই নিয়ে তারা আজ আমার গৌর দর্শনে আসছে। মা, বাড়িতে যা ছিল, গৌর আমার যেগুলো খেতে ভালোবাসত, সেই সব খাবার নিয়ে আজকে সেই ভক্তরা, যারা গৌরের অন্তরঙ্গ ভক্ত, ভক্তবৃন্দরা ছুটে ছুটে আসছে আমার সেই গৌর দর্শনে। কেমন ভাবে? বলে আনন্দে ধাওয়াল সব আমার গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে। তাই গৌর হরি বল। ধাওয়াল সব গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে। ওগো আনন্দে ধাওয়াল সব আমার গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে। আনন্দে ধবল সব গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে।
হরি হরি বলে তারা, হরি হরি বলে তারা, হরি হরি বলে তারা, হরি হরি বলে তারা যাই নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে। ও হরি হরি বলে তারা, যাই নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে। কেহ নাচে কেহ গায়, আমার কেহ বলে হরি, কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি গো, কেহ বলে হরি। ভুলাতে পড়িয়া কেহ, ভুলতে পুরিয়া কেহ, ধুলাতে পড়িয়া কেহ যাই গোড়া গড়ি গো, যাই গোড়া গড়ি। তারা ভুলতে পুরিয়া কেহ, যাই গড় গুড়ি গো, যাই গড় গো। তাদের আনন্দয়া ধরে না গো, আনন্দয়ার ঘরে নগো, তাদের আনন্দয়া ধরে না গো। আনন্দয়া ধারি রাম প্রাণের গৌর দর্শন করবে বলে আনন্দয়া ধরে না গো। রানীর গৌর দর্শন করবে বলে আনন্দয়ার ঘরে নগো। প্রাণের গৌর দর্শন করবে বলে আনন্দয়া ধরে না গো। প্রাণের গৌর দর্শন করবে বলে আনন্দয়া ধরে না গো। মাগো, আপনাদের কাছে বাবারা এবং মায়েরা, উপস্থিত ভক্তবৃন্দের কাছে সকলকেই অনুরোধ করে জানাচ্ছি যে আমাদের কাছে যে দাদা ভাইরা রয়েছে কমিটির, আপনাদের কাছে যাবে যার যেমন সামর্থ্য, যার যেমন সামর্থ্য মা। কিন্তু মনে রাখবেন, এত বড় একটা কীর্তন মহোৎসব সম্মেলন চালাতে গেলে বহু অর্থ ব্যয় করতে হয়। তাই আপনারা যতটুকু পারেন এই কাজে, আমাদের দিদি ভাইরা রয়েছে, দাদা ভাইরা রয়েছেন, আপনাদের কাছে যাবে। চিৎকার কোলাহল না করে আপনারা, তবে খুচরোটা বাদ দিয়ে আমাদের কাছে, আপনাদের কাছে যাচ্ছেন, আপনারা যতটুকু পারেন ওই ভিক্ষার ঝুলিতে আপনারা দেবেন। সকলে মিলে প্রেমানন্দিনী তাই গৌর হরিবোল হরিবোল। ওমা, এই যে সেবা, গৌরের সেবার জন্য এতক্ষণ ধরে চিন্তা করছিলেন কিভাবে সেবা হবে। দেখুন, যার কথা, যার চিন্তা, যারা সব সময় করে, সেবার আয়োজন হয়ে গেল মা। গৌর দর্শনে তারা এলো, সকলেই হাতে করে সঙ্গে করে কিছু না কিছু নিয়ে এলো আজকে ওর সেবার জন্য। মহাপ্রভু আমার সেবা করলেন, আর মহাপ্রভু সেবা করে, ওমা সেবা করার পর মহাপ্রভু কি করলেন জানেন? আচমন সারলেন। আর আচমন সেরে গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ কই দাও। কি গো, ও গোবিন্দ, তো তুমি দূরে কেন, কাছে এসো, কই দাও। কি দেব প্রভু? ও তুমি এটাও জানো না? একটা মুখশুদ্ধি। কি মুখশুদ্ধি লাগবে প্রভু? ও এটাও বলে দিতে হবে? কেন? একটা হরিতকি গো, হরিতকি। প্রভু তোমার মুখশুদ্ধি লাগবে? বেশ, তো আমার কাছে তো নেই, তাহলে তুমি একটু বসো, তুমি একটু বসো প্রভু, আমি এই যাব আর এই আসবো। মাগো, মহাপ্রভু যেখানে ওমা সেবা গ্রহণ করলেন, সেখান থেকে গ্রামের রাস্তা হলো যেতে 3 ক্রোশ আর আসতে হলো 3 ক্রোশ, তাহলে সময় লাগছে 6 ক্রোশ। তাহলে দেখুন এবার কি করছে, গোবিন্দ ঘোষ মহাপ্রভুকে বসিয়ে এবার চলে যাচ্ছে গ্রামের দিকে। কি আনতে? না মুখশুদ্ধি, মানে একটা হরিতকি আনতে। কেউ কেমনভাবে যাচ্ছে গোমা?
গোবিন্দ ঘোষ চলে যাচ্ছে মহাপ্রভুর মুখশুদ্ধির জন্য ওই হরিতকীকে আনতে গ্রামের দিকে। কেমন ভাবে যাচ্ছে? ওগো মুখশুদ্ধি মাগিবার তরে আমার গোবিন্দ চলিল একটি হরিতকী মাগিয়াছে আনিয়া লইল মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল একটি হরিতকী মা তো গ্রাম থেকে একটা হরিতকীকে সংগ্রহ করলো মা। আর সংগ্রহ করে গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে একটা বৃক্ষের তলায় বসে, মানে গ্রীষ্মকালের প্রখর রৌদ্রের তাপ, তো গ্রীষ্মকালের ওই রৌদ্রের তাপে প্রখর তাপে গাছের তলায় বসে গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে প্রভু সেবান্ত আজকে আমার কাছে মুখশুদ্ধি চেয়েছে, যদি কালকেও চাই। মাগো যেজন বৈষ্ণব হয় সে বড় চতুর হয়। কি করলেন? একটা হরিতকী পেয়েছে, তা কি করলেন জানেন? গোবিন্দ ওই একটা হরিতকীকে দুভাগ করলো, অর্থাৎ অর্ধেকটা নিজের কাছে আঁচলে সঞ্চয় করলো, আর অর্ধেকটা সঞ্চয় করে আঁচলে অর্ধেকটা ওই মহাপ্রভুর কাছে নিয়ে যাচ্ছে। কেমন ভাবে? একটা মুখশুদ্ধি মাগিয়াছে প্রভুর হস্তকেতে দিল একটি মুখশুদ্ধি আনিয়াছে প্রভুর হস্তকেতে দিল। প্রভু আমার এত যে বিলম্ব হলো, গোবিন্দের আসতে যে এত দেরি হলো, যেই না মুখশুদ্ধিটা এনেছে মানে হরিতকীটা সঙ্গে সঙ্গে মহাপ্রভু গ্রহণ করে নিল। কই দাও, কিছু বলল না। এইভাবে আবার তাদের পথ চলা শুরু। যেতে 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 কিছুদিন যাওয়ার পর আবার কিছুদিন পর গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ আজকে আমরা কোথায় এসেছি? না আজ আমরা ওই অগ্রদ্বীপের মাটিতে এসেছি। বাহ, আজকে যখন আমরা এই অগ্রদ্বীপের মাটিতে এসেছি, তুমি এক কাজ করো, এই অগ্রদ্বীপে আমার সেবার আয়োজন করো, আমি সেবা নেব। গোবিন্দ ঘোষের আজ মনে কোনো চিন্তা নেই, গোবিন্দের মনে কোনো আজ ভাবনা নেই। কেন মা? যদি প্রভু সেবা আনতে আমার কাছে মুখশুদ্ধি চাই, ওই যে অর্ধেকটা আমি সঞ্চয় করে রেখেছি, তাই গোবিন্দের মনে আর কোনো চিন্তা নেই। মা কি করলেন? ওই অগ্রদ্বীপের মাটিতে প্রভুর সেবার আয়োজন হলো, সেবা করলেন। সেবা শেষে প্রভু আচমন সারলেন। আবার আচমন সেরে গোবিন্দকে কাছে ডেকে বলছে, গোবিন্দ ওই দাও। যেই না বলেছে দাও, ওমা সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ কী করলেন জানেন? ওই আঁচল থেকে খুলে অর্ধেক হরিতকীটা মহাপ্রভুর হাতে ধরিয়ে দিল। যেই না মহাপ্রভুর হাতে ধরিয়ে দিল, অমনি কি করলেন জানেন? প্রভু বললেন, গোবিন্দ ও গোবিন্দ, গতকাল তোমার কাছে মুখশুদ্ধি চেয়েছিলাম, দিতে তোমার বিলম্ব হয়েছিল, কিন্তু আজ যে বড় তাড়াতাড়ি দিলে গো। হ্যাঁ, আজ যে বড় তাড়াতাড়ি দিলে। প্রভু, যে হরিতকী আমি সংগ্রহ করেছিলাম গতকাল, সেই হরিতকীটাকে অর্ধেকটা করে অর্ধেকটা সঞ্চয় করেছিলাম, আর অর্ধেকটা দিয়েছিলাম তোমাকে। কি বললে? তুমি সঞ্চয় করেছ? কি বললে গোবিন্দ? তুমি সঞ্চয় করেছ? তুমি জানো না সন্ন্যাসীর ধর্ম নহে সঞ্চয় বাসনা। ও আমি কাল কি খাবো তা তুমি সঞ্চয় করেছ, তুমি জানো না?
সন্ন্যাসীর জীবনে সঞ্চয় বলে কোনো বাসনা থাকতে পারে না। ও, যেহেতু তোমার মনে এখনো সঞ্চয়ে বাসনাটা আছে, শোনো গোবিন্দ, এই যে তোমার মনে এখনো সঞ্চয় বাসনাটা রয়ে গেল, যখন তোমার মনের মধ্যে এই বাসনাটা লুকিয়ে আছে, তখন আজ থেকে তুমি আমার আর সঙ্গী নও। আজ থেকে আমি তোমাকে ত্যাগ করলাম। তুমি আমার সঙ্গী নাও। যার এখনো সঞ্চয় বাসনা থাকে সে আমার সঙ্গী হতে পারে না। শোনো শোনো গোবিন্দ, তুমি আমার সঙ্গে থেকে তুমি এটুকুই শিক্ষা পেলে যে আমি কাল কি খাবো তা আজ থেকে সঞ্চয় করে রাখবো। যেহেতু তোমার মনে এখনো সঞ্চয় বাসনা যায়নি। কি বললে প্রভু? যে সঞ্চয়টা আমি করেছি এই সঞ্চয়টা তো আমি আমার জন্য করিনি, এই সঞ্চয়টা আমি করেছিলাম তোমার জন্য। আর এই সঞ্চয় করে যদি আমার অপরাধ হয়, অন্যায় হয়, তাহলে তুমি আমায় যত পারো শাস্তি দাও, যত পারো দুঃখ দাও, আমি সবে মাথা পেতে নেব। কিন্তু তুমি আমায় ত্যাগ করো না, তুমি আমায় ত্যাগ করো না। আচ্ছা, শুনেছি তোমাকে নাকি লোকে অন্তর্যামী ভগবান বলে। তা তুমি যদি ভগবান হও, বলো না দয়াময়, তুমি যদি ভগবান হও, তুমি যদি অন্তর্যামী হও, তুমি আমার এই বাইরেটাই দেখলে, তুমি আমার এই ভেতরটা জানতে চাইলে না? যে সঞ্চয়টা আমি করেছিলাম এ তো আমার জন্য নয়, তোমার জন্য। তাতেও যদি তোমার না হয়, তাহলে শোনো প্রভু, তুমি তো জানো প্রভু, যে শয়নে স্বপনে দিবারাত্রি জাগরণে শুধু আমি হা গৌর প্রাণ গৌর বলে তোমায় ডাকি। আর তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, তাহলে বলো আমি কি নিয়ে থাকবো? যে দেহে গৌর ভগবান ছেড়ে চলে যায়, প্রতিটা জীবের অন্তরে ভগবান বিরাজ করে, তাই কারো অন্তর থেকে ভগবান যদি একবার চলে যায়, তার জীবনে বেঁচে থাকার আর কোনো লাভ নেই। তাই গৌর হরি বল। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছি, প্রভু গো, তাহলে সত্যি তুমি আমায় ছেড়ে যাবে? হ্যাঁ, তাহলে তুমি সত্যি আমায় ছেড়ে যাবে বলছো প্রভু? কেউ না জানুক প্রভু, তুমি তো জানো আমি আমার সব কিছু ত্যাগ করে আমি তোমার কাছে এসেছি শুধু তোমার সঙ্গী হয়ে থাকবো বলে। আর আজ তুমি নিজে আমায় ত্যাগ করছো। সবাই জানবে প্রভু যে আমি তোমাকে ছাড়িনি, তুমি আমাকে ছেড়ে গেলে। বেশ, তাহলে শোনো প্রভু, সত্যি যখন তুমি আমায় ছেড়ে যাবে, তাহলে আমিও একটা কথা বলে যাই। শোনো দয়াময়, প্রকৃত যদি আমি তোমার ভক্ত হই, প্রকৃত যদি আমি তোমায় সেবা করে থাকি, প্রকৃতই যদি আমি তোমায় দিবানিশি ডেকে থাকি, তাহলে হ্যাঁ, এই গোবিন্দ ঘোষ এই জায়গায় দাঁড়িয়ে তোমায় কথা দিচ্ছে যে এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। চলে যাও, এবার তুমি যেখানে পারো চলে যাও। ওমা, অগ্রদ্বীপের মাটিতেই তো গোবিন্দ ঘোষের ঘর। সেই অগ্রদ্বীপ মাটির ওই মাটিতে ধুলাই ঘোরাঘুরি দিয়ে আমার গোবিন্দ কাঁদছে, আর কেঁদে কেঁদে বলছে যে তুমি আমায় ছেড়ে গেলে। মহাপ্রভু দলবলকে সঙ্গে করে নিয়ে এক পা দু পা করে চলে যাচ্ছে, আর এই গোবিন্দ ঘোষ ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে বলছে, ও গো তবে তো গৌর হরি আমার ধীরে চলে যা, ভক্তগণ সবে মিলে হরি
চলে যায় ভক্তগণ সবই মিলে হরি গুণ ও মা, ওই গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের মাটিতে যখন গোড়াগড়ি দিয়ে কাঁদছে, অগ্রদ্বীপবাসীরা গোবিন্দকে সে দেখতে পেয়ে বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, এইভাবে তুমি ধোলায় গোড়াগড়ি দিয়ে কাঁদছো কেন? আরে আরে দাও না গো, দাও না গো, আমাকে তোমরা আমার বাড়িতে একটু পৌঁছে দাও। বিগ্রহকে প্রতিষ্ঠা করে যেই না মহাপ্রভু এক পা দু পা করে চলে যাচ্ছে, গোবিন্দ ঘোষ কি দেখলেন জানেন? গোবিন্দ ঘোষ দেখলেন বিগ্রহ গোপীনাথ আর বাইরে মহাপ্রভুকে। যেই না ওই দরজার থেকে একটু দূরে গেছে, গোবিন্দ ঘোষ চিৎকার করে বলে উঠলেন, নিতাই গৌর হরি বল। কি বলে উঠলেন জানেন? দেখে ঘটে গোরা আমার বাইরেও গোরা, দেখে ঘড়ি গোড়া বাইরে গোড়া, দেখে ঘটে গোরা বাইরেও গোরা, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া, ওই গৌর গোপীনা আমারে কই হলো, দেখে ঘরে গোরা বাইরেও গোরা, গৌর গোপীনা একই গোলা ঘড়ি গোড়া বাইরে গোড়া। গোবিন্দ ঘোষ, ওমা, গোবিন্দ ঘোষ দেখছে কি, এ কি দেখলাম, এ কি আমি এ কি দেখলাম? মহাপ্রভু এই বলে যেই না এক পা দু পা করে চলে যাচ্ছে, এ কি দয়াময়, এই যে বললে তুমি আমার কাছে থাকবে, আবার তুমি চলে যাচ্ছ। গোবিন্দ, কে বলেছে আমি চলে যাচ্ছি? আমি তো চলে যাইনি। আজ থেকে ওই বিগ্রহ গোপীনাথের তুমি সারা দিনান্তে 4 বার ধরে সেবা দেবে, কিন্তু একা তো তুমি দিতে পারবে না। এর জন্য তুমি একটা বিবাহ করবে, তুমি বিয়ে করবে, আর স্বামী স্ত্রীতে মিলে দুজনে মিলে এই বিগ্রহ গোপীনাথের সেবা দিবে। এই বলে যেই না চলে যাচ্ছে মা, এক পা দু পা করে চলে যাচ্ছে, বলে দয়াময় তুমি আবার চলে যাচ্ছ, এই তো বললে যাবে না, আবার তুমি চলে যাচ্ছ এক পা দু পা করে। ও, তুমি বুঝতে পারলে না তো, তুমি বুঝতে পারলে না, তাই আমি তোমাকে বুঝিয়ে বলছি। আমার কথাটা তুমি একটু মন দিয়ে শোনো, আমি কি বলতে চাইছি তোমাকে শোনো। ও গোবিন্দ, আমার কথাটা মন দিয়ে শোনো। আমাতে আর ওই পাথরের গোপীনাথে, গোপীনাথে ও গো একই জানি, শুদ্ধ চিত্তে ওই গোপীনাথে তুমি সেবা যে দিও, তুমি সেবা যে দিও। শোনো শোনো গোবিন্দ, তোমার বাড়িতে যাকে আমি প্রতিষ্ঠা করলাম সে সাধারণ কেউ নয়। যখন তুমি আমাকে তোমার দেখার ইচ্ছা হবে, আমাকে যখন তুমি ডাকতে চাইবে, ওই বাড়িতে গিয়ে ওই বিগ্রহের কাছে গিয়ে হে গোপীনাথ, প্রাণ গোপীনাথ বলে তুমি শুধু একবার ডাকবে, দেখবে আমি তোমার কাছে ঠিক চলে আসবো। নিতাই গৌর হরি বল। তাই শোনো গোবিন্দ, আজ থেকে তুমি ওই পাথরের গোপীনাথ বিগ্রহকে 4 বার ধরে সারা দিনান্তে সেবা দিবে। এই বলে ওমা, এই বলে মহাপ্রভু গোবিন্দ ঘোষের কাছ থেকে এক পা দু পা করে চলে গেল। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে যে প্রভু তো আমাকে বলে গেছে সারা দিনান্তে 4 বার ধরে সেবা দিতে, ভিক্ষে করে এনে ওই বিগ্রহের সেবা হবে। ওমা, গোবিন্দ ঘোষ সেবা দিচ্ছেন ভিক্ষে করে,
ওই বিগ্রহের 4 বার ধরে এইভাবে সেবা দেয়। এবার সেবা দিতে দিতে গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে যে প্রভু তো আমায় বিবাহ করতে বলেছে, তাহলে প্রভুর কথা লঙ্ঘন করা যাবে না। তাই গোবিন্দ ঘোষ একটা বিবাহ করলো, যার নাম হলো স্ত্রীর মাধবী। যেই না মাধবী ঘরে এলো, মা গোবিন্দ ঘোষ সেবা দিচ্ছিল 4 বার ধরে। যখন 4 বার ধরে সেবা দিচ্ছে, স্ত্রী মাধবী যখন ঘরে এলো, 4 বারের সেবার ভাগ 1 ভাগ কমে গেল। ভগবান মনে মনে চিন্তা করে বলছে, গোবিন্দ রে, তুই একা ছিলি, তুই 4 বার ধরে আমায় সেবা দিচ্ছিলি, যেই না তোর স্ত্রী ঘরে এলো তুই আমাকে ভুলতে বসলি। সেবার ভাগ 3 ভাগ হয়ে গেল। ওমা, এইভাবে স্বামী স্ত্রীতে মিলে সারা দিনান্তে 3 বার ধরে সেবা দেয়। স্বামী ভিক্ষে করে আনে, ভিক্ষে করে এনে একদিন গোবিন্দ ঘোষ স্ত্রী মাধবীকে বলছো, মাধবী মাধবী, এত বেলা হলো, এখনো আমার গোপীনাথের যে সেবা হলো না, তুমি কি করছো সারাদিন ধরে বাড়িতে? এখনো আমার গোপীনাথ উপবাসে আছে, তুমি তাকে এখনো সেবা দাওনি। মাধবী বলছে, স্বামী গো, তুমি যে আমায় সেবা দিতে বলছো গোপীনাথের, কি দিয়ে সেবা হবে? ঘরেতে কিছু নেই, তোমার সম্বল বলতে ওই একটা মাটির খুপড়ি, আর তো কিছু নেই, কি দিয়ে সেবা হবে বলো? ভিক্ষে করে স্বামী গোবিন্দ ঘোষ যা কিছু পেয়েছিল মা, তাই দিয়ে মাধবীকে বলল, মাধবী, ও মাধবী, তুমি এক কাজ করো, তুমি এইগুলো দিয়ে ওই রসুই করো, মানে রান্না করো। তো ওই মাটির খুপড়ি দিয়ে মা রন্ধন করলো আর রসুই করে এবার বলছে, সেবা দিব কিসে? সেবা দেওয়ার তো কোনো পাত্র নেই। মাধবী স্বামীকে বলছে, ও স্বামী, স্বামী, কি দিয়ে সেবা হবে গো? তোমার ঘরে তো একটা পাত্রও নেই যা দিয়ে ওই গোপীনাথকে সেবা দেব। গোবিন্দ ঘোষ বলছে, মাধবী, ও মাধবী, তুমি এক কাজ করো, তুমি মাটি খুঁড়ে গর্ত করো, তুমি মাটি খুঁড়ে গর্ত করে ওই রসুই করা অন্নটা গর্তের মধ্যে ঢেলে দাও। মাধবী তাই করলো, ওই রসুই করা অন্নটা ওই গর্তের মধ্যে ঢেলে দিয়ে আর একটা তুলসী পত্র দিয়ে নিবেদন করে বলছে, গোপীনাথ, গোপীনাথ, তুমি সেবা গ্রহণ করো, আমরা যতটুকু পেরেছি তোমার জন্য আয়োজন করেছি, তুমি সেবা গ্রহণ করো। মাগো, আমরা যখন ভগবানকে পুজো দিতে যাই, ভগবানকে যখন আমরা সেবা দিতে যাই, দেখবেন আমরা থালার মধ্যে 52 ব্যঞ্জন, কত রকম মিষ্টান্ন নিয়ে, ফল নিয়ে আমরা থালা ভর্তি করে ভগবানকে সেবা দিতে যাই, কিন্তু ভগবান তো ওগুলো গ্রহণ করে না মা। যেমন আমরা থালা ভর্তি নিয়ে যাই, আবার ঠিক থালা ভর্তি আমরা ফিরে নিয়ে আসি। ভগবান বললেন, আমি তোমাদের কাছে কিছু চাই না, ন ধনং ন জনং ন সুন্দর নং কবিতাং মূর্তি, আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী রমণী চাই না, আমি কি চাই? আমি চাই শুধু ভগবতে ভক্তি। কোনো ভক্ত যদি আমায় যদি ভক্তি ভরে 2 ফোঁটা নয়নের জল ফেলে যদি কেউ আমার চরণ ধোয়াতে পারে, হৃদয় গৌর হরি বল। আমি কিছু চাই না, কেউ যদি ওই 2 ফোঁটা চোখের জল ফেলে আমায় গৌর, প্রাণ গৌর বলে ডাকে, আমি যে তখনই তার কাছে ছুটে যাই, কারণ আমি যে ভক্ত বড় ভালোবাসি, আমি যে ভক্ত ছাড়া থাকতে পারি না। সেবা দেয় ওমা, গোপীনাথকে সেবা দিল। সেবা দেওয়ার পর এইভাবে তাদের আবার দিন চলতে থাকে। চলতে 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 একদিন মাধবী ওই সুরধনী গঙ্গায় স্নান করে এসে বিগ্রহ গোপীনাথের কাছে এসে বলছে, গোপীনাথ, গোপীনাথ, সংসারে প্রতিটা বাবা মায়ের একটা করে পুত্র সন্তান চায়, তো তোমার কাছে আমি একটা আশা নিয়ে আছি,
আমার মনে একটা বাসনা হয়েছে, তুমি আমায় দেবে? বলো না গোপীনাথ। গোপীনাথকে বলছে, শোনো গোপীনাথ, এ সংসারে প্রতিটা বাবা মায়ের একটা করে পুত্র সন্তান কামনা করে। তো আমারও মনের ইচ্ছা, আমার যেন একটা সন্তান হয়, আর সেই সন্তান যেন আমায় মা বলে ডাকে। কি গো মা, কোন মা বাবা চায় না যে তার সন্তান মাকে মা বলুক, বাবাকে বাবা বলে ডাকুক? মাধবীও মনে মনে চিন্তা করছে, যদি আমার একটা কৃপা করে পুত্র সন্তান দেয়। ভগবান মনে মনে চিন্তা করছে, বলছে, গোবিন্দ রে, ও গোবিন্দ, তুই ছিলি একা, হলি দুজন, আবার বলছিস পুত্র লাগবে? নিতাই গৌর হরি হরি বল। যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তথাপি যদি সে না ছাড়ে আমার পাশ, তখন হই আমি তার দাসের অনুদাস। গোবিন্দ, আজ যেমন তুই আমার কাছে এক এক করে চাইছিস, আমি আজ তোকে সব দেব। কিন্তু চাইতে চাইতে যখন চাওয়া তোর শেষ হয়ে যাবে, সেদিন আমি যেমন এক এক করে সব তোকে দিলাম না, আবার এক এক করে তোর বন্ধনগুলো, তোর মায়াগুলো তোর কাছ থেকে সব কাটিয়ে দেব। নিতাই গৌর হরি হরি বল। অন্তর্যামী ভগবান মনে মনে চিন্তা করে দেখলেন, মাধবী যখন সন্তান চাইছি পুত্র, কৃপা করে মাধবীর গর্ভে ওমা সন্তান এলো। মাধবীর গর্ভে সন্তান আসার পর কিছুদিন পর মাধবী একটা পুত্র সন্তানের জন্ম দিল। যেই না সুন্দর ফুটফুটে পুত্র সন্তান ঘরে এলো মা, সেই সন্তানটিকে কোলে লয়ে মাধবী গোবিন্দের কাছে, স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী গো, দেখো দেখো কি সুন্দর আমাদের একটা পুত্র হয়েছে, বলো না গো এই পুত্র সন্তানের কি নাম রাখবো? গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করে মাধবীকে বলছে, শোনো মাধবী, যেদিন আমাদের বয়স হয়ে যাবে, যেদিন আমাদের দেহে আর ক্ষমতা থাকবে না, যেদিন আমরা ভগবানের নাম করতে পারবো না, আমাদের এই সন্তানের এমন নাম রাখবো যাকে ডাকলে আমাদের ভগবানকে ডাকা হবে। ওমা, শেষের দিনে যখন বয়স হয়ে যায়, দেখবেন ভগবানের নামও বিস্মরণ হয়ে যায়, কিন্তু কোনো বাবা মায়ের ওই নিজের ঔরসজাত সন্তানের নাম কোনো বাবা মা ভুলতে পারে না। তাই গোবিন্দ ঘোষ বলছে, শোনো মাধবী, এই নিজের ঔরসজাত সন্তানের নাম আমরা এমন রাখবো, যা নাম রাখলে আমাদের ভগবানকে ডাকা হয়ে যাবে। কি নাম রাখলেন মা? ওই ভগবানের নামে নাম রাখলেন। ওই বিগ্রহ গোপীনাথের নামে ছেলের নাম রাখলো গোপীনাথ। যেদিন থেকে গোপীনাথ ঘরে এলো মা, সেবা দিচ্ছিল কবার মা? 3 বার। যেদিন থেকে পুত্র গোপীনাথ ঘরে এলো, সেদিন থেকে সেবার আরেক ভাগ কমে গেল। ভগবান মনে মনে চিন্তা করছে, গোবিন্দ রে, এই তো তুই স্ত্রী পুত্র সংসার পেয়ে তুই আমায় ভুলতে বসলি। বেশ, যখন তুই আমায় ভুলতে বসলি, এবার আমিও তোর কাছ থেকে এক এক করে সব নিয়ে নেব। ভগবান কি করলেন মা? এবার নেওয়ার পালা শুরু হয়ে গেল ভগবানের। গোবিন্দ ঘোষ ভিক্ষায় চলে যায়, এদিকে সারাদিনান্তে সেবা দেয় কবার? 2 বার। মাধবী সুরধনী গঙ্গায় স্নান করে এসে ওমা বিগ্রহ গোপীনাথকে পুজো সেবা দিয়ে আর উপুর হয়ে পড়ে আছে। যেই না উপুর হয়ে পড়ে আছে, স্বামী গোবিন্দ ঘোষ ভিক্ষা থেকে ফিরে এসে মাধবীকে ডেকে বলছে, মাধবী, মাধবী, ও মাধবী, কোথায় গেলে গো মাধবী? ও মাধবী। সারা বাড়িময় মাধবী মাধবী বলে ডাকে, কিন্তু মাধবীর কোনো সাড়া মেলে না। যেই না গোবিন্দ কি করছে মা? যেই না গোবিন্দ ঘোষ ওই বিগ্রহ
গোপীনাথের মন্দিরে প্রবেশ করলো মা, আর মন্দিরে প্রবেশ করে দেখলো যে মাধবী উপুর হয়ে পড়ে আছে। ছুটে গিয়ে গোবিন্দ ছুটে গিয়ে মাধবীর দেহটাকে তুলে বলছে, মাধবী মাধবী, ও মাধবী, ওঠো ওঠো মাধবী, ওঠো, কথা বলো মাধবী। কিন্তু কে কথা বলবে মা? মাধবীর দেহে আর প্রাণ নেই। মাধবী বেঁচে থাকলে তো কথা বলবে। মাধবীর মৃতদেহ
তো মা নেই, কে নিয়ে যাবে বাড়িতে? তাই ছেলেটা মনে মনে চিন্তা করছে, কই আমার মা তো কোনোদিন আসে আমায় নিয়ে যায়নি। আজ আমি ঘরে গিয়ে আগে আমি আমার বাবাকে বলবো বাবা আমার মা কোথায় বলো না। ছোট্ট ছেলেটা 5 বছরের ঘরে এসে বাবা ভিক্ষা থেকে ফিরে এসে যেই না গোপীনাথ গোপীনাথ বলে ডাকছে, গোপী, এই গোপী, গোপী রে। বাবা বাবা কি রে, আজ তোকে একটু অন্যরকম দেখাচ্ছে, কি হয়েছে তো? বাবা আমি একটা কথা বলবো তোমাকে। বল বল গোপী। আচ্ছা বাবা, আমার মা কোথায় তুমি বলতে পারবে? কই আমি তো আমার মাকে কোনোদিন দেখতে পাইনি। সবারই যেমন মা সবাইকে কত কোলে করে বুকে করে স্নেহ করে আদর করে, কিন্তু কই আমার মা তো কোনোদিন আমাকে বুকে টেনে নেয় রে। কই আমি তো আমার মাকে কোনোদিন দেখতে পাইনি। কি করে বলবে গোবিন্দ যে ওরে গোপী রে তোর মা নেই, তোর মা মরে গেছে। কি করে বলবে ওরে? এই 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 গোপী, কে বলেছে তোর মা নেই রে? কে বলেছে রে? এই তো তোর আমি মা, আর আমি হলাম বাবা। বলো না বাবা, সত্যি করে বলো না, আমার মা কোথায়? দূর খেপা, তুই তোর মাকে দেখবি তাহলে যা ওই বাড়ির মন্দিরে যা, আর মন্দিরে গিয়ে ওই বিগ্রহ গোপীনাথকে জিজ্ঞাসা কর, দেখবি সে তোর ওই মায়ের সন্ধান বলে দেবে। ছোট্ট ছেলে মা 5 বছরের, সে জানে না যে পাথরের মূর্তিটা কথা বলে কি বলে না। তাই ছোট্ট ছেলেটা ওই বিগ্রহের কাছে গিয়ে, ওমা 5 বছরের ছেলেটা বিগ্রহের কাছে গিয়ে বলছে, কি বলছে জানেন? ওগো বলে দাও হে গো গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলো না গোপীনাথ, আমার মা কোথায় গেছে? বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলে দাও হে গো গোপীনাথ, বলো কোথায় আমার মা? হারিয়ে গেছে মাঝে আমার, আমি খুঁজে পেলাম না। ডাকি আমি মামা বলে, মাঝে আমার নেই না কোলে। বলে দাও আমার মা কোথায়? বলে দাও। বিগ্রহের কাছে চরণ দুটিকে জড়িয়ে ধরে ছোট্ট গোপীনাথ, সে জানে না যে পাথরের মূর্তিটা কথা বলে কি বলে না। বলছে, ও গোপীনাথ বলো না আমার মা কোথায় গেছে? এই বলতে 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 ছেলেটা কোনো এক সময় নিস্তেজ হয়ে পড়ল ওই পাথরের গোপীনাথের চরণ তলে। বাবা গোবিন্দ ঘোষ ভিক্ষা থেকে ফিরে এসে যখন গোপীনাথ গোপীনাথ বলে ডাকছে, কে দেবে সারা? কে দেবে? গোপী, এই গোপী, কোথায় গেলি রে বাবা? গোপী,
গোবিন্দ দেখছি এত দেরি করে তো ছাড়া তো দেয় না আমার গোপীনাথ। কি হলো তাহলে আমার গোপীনাথের? ছুটে গিয়ে যেই না মন্দিরে গেল মা, আর মন্দিরে গিয়ে কি দেখলো? ছোট্ট ছেলেটা ওই বিগ্রহ গোপীনাথের চরণতলে উপুর হয়ে পড়ে আছে। ছুটে গিয়ে ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওরে গোপী রে, এই গোপী, এই গোপী, এই ওঠ বাবা ওঠ। ছোট্ট ছেলেটাকে যেই না বুকে তুলেছে মা, ওই গোপীনাথের মুখ থেকে ঝলকে ঝলকে রক্ত পড়ছে। এক সময় রক্ত পড়তে পড়তে ছেলেটার দেহ নিস্তেজ হয়ে গেল। মা, ছেলেটা মৃত্যুর কোলে ঢলে পড়ল। গোবিন্দ ঘোষ সন্তানটিকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, দয়াময়, এই কি করলে, কি করলে? ভগবান মনে মনে চিন্তা করে বলছে, হ্যাঁ রে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তুই স্ত্রী পুত্র পেয়ে বেশ ভালোই ছিলি, কিন্তু থাকলে কি হবে? তুই যে আমায় ভুলতে বসলি। বাবা কি করলো? নিজের ছেলেটাকে জড়িয়ে ধরে সুরধনী গঙ্গার ধারে বালি চাপা দিয়ে যেই না বাড়ি ফিরে এলো, ওই বিগ্রহ গোপীনাথকে উদ্দেশ্য করে বলছে, না, আমি আর ভগবানকে সেবা দেব না, আমি আমার ওই ভগবানকে আর আমি ডাকবো না। আজ থেকে তোমার পুজো, আজ থেকে তোমার সেবা সব বন্ধ। একদিন সেবা দিল না, 2 দিন সেবা দিল না, 3 দিন সেবা দিল না, 1 দিন 2 দিন 3 দিন গোপীনাথের সেবা না দিল। পুত্র হয়ে ভগবান আজ পিতারে কহিল। স্বয়ং ভগবান চলে এলো পুত্র হয়ে। ওমা, ওমা গো, আমাদের তো সময় শেষ হয়ে গেছে, আর সময় নেই, কারণ পরবর্তী শিল্পী আছে। যাই হোক, ভগবান ছুটে এলেন ভক্তের ডাকে। যদি ভক্তের ভক্তি থাকে মা, সেই ভক্তিতে স্বয়ং ভগবানও ছুটে আসে ভক্তের কাছে। তাই যাই হোক, যদি কোনো দিন সুযোগ পাই আবার আমরা আস্বাদন করব। এই